মাশাআল্লাহ এইবার ইসলাম ধর্মের প্রশংসাত পঞ্চমুখ হিন্দু ধর্মের গুরু মুসলমানকে জিজ্ঞাসা করবে 3 থেকে 5 মানে মৃত্যুর আগে পর্যন্ত যাকে এই তোদের ভগবানকে একই উত্তর দেবে ভাই আমাদের ভগবান হলো আল্লাহ। খ্রিস্টান হিন্দু আর ইসলাম ধর্মক লই কি কলে এগৰাকী হিন্দু ইসকন গুরুৱে সপ্তাহে ওরা 100% একদিন মসজিদে যাবেই। তুমি যদি খ্রিস্টানদের জিজ্ঞাসা করো তোমরা কেন কোথায় যাবে কোথায় যাও না আমাদেরকে একদিন তারা চার্জে যাবে কেন। হিন্দু ধর্মৰ গুৰুৰ মন্তব্যই এতিয়া তোলপাৰ লগাইছে সমগ্ৰ বিশ্বজুৰি। এটা 3 রকমের ধর্মের লোক বেশি আছে, খ্রিস্টান, ইসলাম আর হিন্দু। ইসলাম ধর্মৰ প্রশংসাত কি কলে হিন্দু ধর্ম গুরুৱে এবাৰ শুনক। মৃত্যুর পরে কোথায় যাবে মুসলমানকে জিজ্ঞাসা করবে মৃত্যুর পর কোথায় যাবে বলবে ভাই নামাজ রোজা যদি না করি দোজকে যাব অর্থাৎ নরকে যাব। ভিডিওটো বর্তমান সামাজিক মাধ্যমত লাখ লাখ মানুহে শেয়ার কৰিছে। যদি হিন্দুদেরকে জিজ্ঞাসা ওদেরকে বলবে আর যদি করো নামাজ রোজা করি তাহলে বেহেশতে স্বর্গে যাব। যদি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা আপুনিও এগৰাকী মুছলমান হিচাপে ভিডিওটো এটা শেয়ার কৰি দিয়ক। লগতে এগৰাকী মুছলমান হিচাপে কমেন্টত মাশাআল্লাহ লিখিবলৈ নাপাহৰিব। আমাৰ দেশত তিনিটা ধৰ্মৰ মানুহ বেছি আছে, খ্ৰীষ্টান, ইছলাম আৰু হিন্দু ধৰ্মৰ মানুহ আমাৰ দেশত বেছি আছে। 100 জন খ্ৰীষ্টানক যদি এটা প্ৰশ্ন কৰা হয় আপোনাৰ ভগৱান কোন হয় ক'ব যীশু। ইছলাম ধৰ্মৰ মানুহক যদি প্ৰশ্ন কৰা হয় আপোনাৰ ভগৱান কোন হয় উত্তৰ দিব আল্লাহ। কিন্তু একে প্ৰশ্ন যদি হিন্দু ধৰ্মৰ মানুহক কৰা হয় আপোনাৰ ভগৱান কোন তেনেহ'লে কনফিউজ হৈ যাব। বহুতো হিন্দু ধৰ্মৰ মানুহে নাজানে ভগৱান কোন হয়। ইয়াৰ উপৰি ইছলাম ধৰ্মৰ মানুহক কোৱা হয় আপোনালোকে মছজিদত কিয় যায় তেন্তে 100% উত্তৰ দিব পাৰিব। ইছলাম ধৰ্মৰ মানুহে মছজিদত যায় শিকিবলৈ, সপ্তাহত এদিন হ'লেও ইছলাম ধৰ্মৰ মানুহে মছজিদত যায়। আপুনি যদি খ্ৰীষ্টানসকলক সোধে আপোনালোকে ক'ত যায় তেন্তে খ্ৰীষ্টানসকলে উত্তৰ দিব ভগৱান ঈশ্বৰক প্ৰাৰ্থনা কৰিবলৈ যাওঁ। আৰু যদি হিন্দুসকলক সোধে আপোনালোকে মন্দিৰত কিয় যায় তেন্তে উত্তৰ দিব মোৰ ল'ৰাৰ বিয়া হোৱা নাই, মোৰ ছোৱালীৰ সন্তান হোৱা নাই, মোৰ ব্যৱসায় বেয়া হৈ আছে এনেকৈ ক'ব। 99% হিন্দুসকলে নাজানে তেখেতসকলে মন্দিৰত কিয় যায়। ইয়াৰ পৰা হিন্দু ধৰ্মৰ গুৰুৱে ক'লে মুছলমানসকলক যদি কোৱা হয় মৃত্যুৰ পিছত আপোনালোকে ক'ত যাব তেতিয়া মুছলমানসকলে উত্তৰ দিব আমি যদি নামাজ ৰোজা পালন নকৰোঁ মৃত্যুৰ পিছত আমি নৰকত যাম। এনেকৈ ইছলাম ধৰ্মৰ প্ৰশংসাত পঞ্চমুখ হিন্দুৰ গুৰু। ভিডিঅ'টো বৰ্তমান সামাজিক মাধ্যমত চৰ্চা লাভ কৰিছে। আপুনি এগৰাকী মুছলমান হিচাপে ভিডিঅ'টো এটা শ্বেয়াৰ কৰি দিয়ক আৰু কমেণ্টত জনাওক আপোনাৰ মতামত। এটা 3 রকমের ধর্মের লোক বেশি আছে, খ্রিস্টান, ইসলাম আর হিন্দু। 100 জন খ্রিস্টানকে যদি একই প্রশ্ন করে তোদের ভগবানকে একবারই বলবে আমাদের ভগবান ঈশ্বর মসিহ যীশু খ্রিস্ট। মুসলমানকে জিজ্ঞাসা করবে 3 থেকে 5 মানে মৃত্যুর আগে পর্যন্ত যাকে এই তোদের ভগবানকে একই উত্তর দেবে ভাই আমাদের ভগবান হলো আল্লাহ। হিন্দুদেরকে যদি একই প্রশ্ন করা হয় ভাই তোদের ভগবানকে কনফিউজ। 100% হিন্দু 100% কনফিউজ, জানে না ভগবানকে। দ্বিতীয়ত যদি তুই মুসলমানকে জিজ্ঞাসা হয় তোরা মসজিদে কেন যাচ্ছিস ওদের শেখানো হয় মসজিদে যেতে হবে নামাজ আদায় করার জন্য। সপ্তাহে ওরা 100% একদিন মসজিদে যাবেই। তুমি যদি খ্রিস্টানদের জিজ্ঞাসা করো তোমরা কেন কোথায় যাবে কোথায় যাও না আমাদেরকে একদিন তারা চার্জে যাবে কেন ঈশ্বরে প্রার্থনা করার জন্য। ওদের শেখানো হয় জন্মের থেকে, এটা সংস্কার। আর হিন্দুদের যদি জিজ্ঞাসা করে তোমরা মন্দিরে কেন যাচ্ছ, হ্যাঁ আমার ছেলের বিয়ে হচ্ছে না, আমার মেয়ের বাচ্চা হচ্ছে না, আমার বাবা হসপিটালে আছে, কালকের আমার মামলার ডেট আছে, আমার ব্যবসা খুব খারাপ, আমার শরীর খুব খারাপ। 99.99 হিন্দু জানে না মন্দিরে কেন আসা উচিত, তাদের ভগবানকে মৃত্যুর পরে কোথায় যাবে। মুসলমানকে জিজ্ঞাসা করবে মৃত্যুর পর কোথায় যাবে বলবে ভাই নামাজ রোজা যদি না করি দোজকে যাব অর্থাৎ নরকে যাব। যদি হিন্দুদেরকে জিজ্ঞাসা ওদেরকে বলবে আর যদি করো নামাজ রোজা করি তাহলে বেহেশতে স্বর্গে যাব। যদি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করো এই তোমরা যদি আমরা ঈশ্বর আরাধনা করি হেল অর্থাৎ নরকে যাব। যদি বলা হয় যদি করো ঈশ্বর আরাধনা তাহলে তোমরা হেভেন স্বর্গে যাব। আর হিন্দুদেরকে বলে যে তোমরা মরার পরেই 99% হিন্দু এটাই বলে, মিথ্যাই বলে আমার বাবার সজ্ঞানে স্বর্গে গিয়ে বসেছে। তোর বাবা কি জমি কেনা আছে নাকি স্বর্গে? তোর বাবা জমি কেনা আছে যে তোর বাবা মরার পরে স্বর্গে গেছে হোয়াটসঅ্যাপ করে দেখি এই যে অ্যাটাচ বাথরুম টয়লেট আমি একদম ভালোভাবে পৌঁছে গেছে, তোর বাবা স্বর্গে গেছে জানিস তুই? আরে মৃত্যুর আগে এত কষ্ট পায় এত কিছু করে মরার পরে আমার বাবা স্বর্গে গেছে। আরে যখন পুলিশে কোনো কয়েদি কোনো অপরাধীকে ধরে 2-4টা ডান্ডা মারে, তারপর থানায় গিয়ে আরো ট্রিটমেন্ট করে, তারপরে কোর্টে বিচারে, তারপর জেল খাটে। মৃত্যুর আগে এত কষ্ট করে আমরা মারা যাই, মারা পরে আমার বাবা স্বর্গে গিয়ে বসে আছে, ওর বাবার জন্য জমি কেনা আছে না, এরকম বলা যাবে না। এই জন্য আমাদের শাস্ত্র বলে পরলোকগত স্বর্গীয় বলে না।